ছাত্রদল সমর্থিত ভিপি পদপ্রার্থী আবিদ কিন্তু বলেছেন যে শেখ হাসিনা থেকেও কিন্তু এটি নিকৃষ্ট বা আওয়ামী লীগ থেকে এটি একটি নিকৃষ্ট নির্বাচন হচ্ছে, এরকম কিন্তু একটি কথাও কিন্তু তিনি বলেছেন। আলোচনা কিন্তু দুটি দলকে কেন্দ্র করেই হচ্ছে। একটি হচ্ছে ছাত্রদল সমর্থিত প্যানেলের যিনি ভিপি পদপ্রার্থী আতিক, এবং আরেকটি হচ্ছে ছাত্র শিবির সমর্থিত যিনি সাদিক, তাকে নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে। এবারে ভোট শুরু হওয়ার আগে থেকে আপনি ফলো করছেন এবং টিএসসির সামনে ছিলেন, সেখানে বেগম রোকেয়া হলে শিক্ষার্থীরা ভোট দিয়েছিলেন, ভোট গণনা চলছে, সে আপডেটগুলো পাচ্ছি। ঠিক কোন পর্যায়ে রয়েছে আসলে ভোট গণনা, কখন আসলে পুরোপুরি এখান থেকে অন্তত তথ্যগুলো জানা যাবে, ফলাফলটা জানা যাবে? সার্বিক আয়োজন পরিস্থিতি নতুন কিছু ঘটলে আমাদেরকে একটু আপডেট করবেন রাশেদ। রাকিব, আমি টিএসসি কেন্দ্রের কথা যদি আপনাকে বলি, তাহলে টিএসসি কেন্দ্রে কিন্তু ভোট পড়েছে 68.9% ভোট। মোট ভোটার ছিল 5,665 জন, এবং তার মাঝে কিন্তু ভোট দিয়েছেন 3,903 জন। কিন্তু একটি বিষয় আমি এর আগেও বলেছি যে টিএসসির ভোট কেন্দ্রের ব্যালট বক্স খুলতে কিন্তু প্রায় 3 ঘন্টা দেরি হয়েছে। অন্যান্য যেই ভোট কেন্দ্রগুলো রয়েছে, অন্যান্য 7টি যে ভোট কেন্দ্র রয়েছে তার তুলনায় কিন্তু ব্যালট বক্স খুলতে প্রায় 3 ঘন্টার মতো দেরি হয়েছে। বিকেল 4টার দিকে ভোট গ্রহণ শেষ হলেও আমরা কিন্তু দেখেছি যে সন্ধ্যা 7:30টার দিকে মূলত এই তারা ব্যালট বক্স খুলেছেন। তার কারণ হচ্ছে যে বিপি পদপ্রার্থী বিনিয়ামিন মোল্লা ছাত্র অধিকার পরিষদের, তিনিও অভিযোগ করছিলেন যে তাকে ভোট কেন্দ্রে ঢুকতে দেওয়া হচ্ছে না। ঠিক সেই মুহূর্তে কিন্তু আমরা দেখেছি যে ছাত্রদল সমর্থিত যিনি ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম খান, তিনি কিন্তু এসেছেন। তিনি আসার পর কিন্তু প্রায় 2 ঘন্টার মতো সেখানে দাঁড়িয়েছিলেন। সেখানে কিন্তু একটি উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তিনি দরজা নক করেছেন, গেট একাধিকবার নক করেছেন, কেন তাকে ঢুকতে দেওয়া হচ্ছে না সেই প্রশ্ন তিনি জানতে চাচ্ছিলেন। এবং সেই প্রশ্ন জানতে চাওয়ার পর থেকে কিন্তু মূলত অনেকক্ষণ দেরি হয়ে যায়। প্রায় 3.5 ঘন্টা পর আমি যখন রিটার্নিং অফিসারের সাথে কথা বলছিলাম, তাকে যখন সন্ধ্যা 7টার দিকে জিজ্ঞেস করেছিলাম যে আপনারা ভোটের ফলাফল গণনা শুরু করেছেন কিনা, তখন কিন্তু তিনি বলেছেন এখন পর্যন্ত ব্যালট বক্সই খুলেননি। আবার আরেকটি বিষয় আছে, রোকেয়া হলে যেহেতু 5,665 জন ভোটার, তার মাঝে 3,903, তার মানে প্রায় 4,000 ভোট পড়েছে। সেই দিক থেকে কিন্তু এই ভোট গণনা করাও একটু সময় সাপেক্ষ ব্যাপার। তো এখন কিন্তু রাত 1টা বেজে প্রায় 17 মিনিট, 1টা 17 বাজে। তো সেই দিক থেকে যদি চিন্তা করা হয় প্রায় 6 ঘন্টার মতো সময় অতিবাহিত হয়ে গেছে। কিন্তু ভোট ফলাফলের দিক থেকে আমাদের ধারণা ছিল যে 2টা নাগাদ হয়তো বা ফলাফল হবে, কিন্তু এখন পর্যন্ত কিন্তু কোনো কেন্দ্র থেকেই ফলাফল ঘোষণা করা হয়নি। আরেকটি বিষয় রাকিব, প্রতিনিয়ত কিন্তু আমরা দেখেছি যে এই যে টিএসসি এলাকা রয়েছে, সেই টিএসসি এলাকায় একের পর এক অভিযোগ এবং পাল্টা অভিযোগ, এবং নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে কিন্তু তারা বারবার পাল্টা অভিযোগ করছিলেন। তারা কিন্তু দায়ী করেছেন, আমরা দেখেছি গণতান্ত্রিক ছাত্র সংসদের যিনি ভিপি পদপ্রার্থী কাদের রয়েছেন, আব্দুল কাদের, তিনি কিন্তু বারবার বলেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দায়ী করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় তিনি ভিসি এবং প্রক্টরকেও কিন্তু তিনি দায়ী করেছেন, এবং তিনি কিন্তু বলেছেন যে তারা শিবির এবং ছাত্রদল সমর্থিত। এরকম কিন্তু নানা ধরনের নানা কিছু বলা হয়েছে। একই অভিযোগ কিন্তু বারবার প্রত্যেকেই কিন্তু করেছেন, প্রতিটি দল থেকেই কিন্তু কম বেশি করা হয়েছে, আমরা শুনেছি নানা ধরনের অভিযোগ। এর মাঝে কিন্তু বলে রাখা ভালো যে ছাত্রদল সমর্থিত ভিপি পদপ্রার্থী আবিদ কিন্তু বলেছেন যে শেখ হাসিনা থেকেও কিন্তু এটি নিকৃষ্ট বা আওয়ামী লীগ থেকে এটি একটি নিকৃষ্ট নির্বাচন হচ্ছে, এরকম কিন্তু একটি কথাও কিন্তু তিনি বলেছেন। তার মানে বোঝা যাচ্ছে যে নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে প্রার্থীরা যারা রয়েছেন তাদের মধ্যে কিন্তু কেউই সেরকমভাবে সন্তুষ্ট নয় রাকিব। এবং যে কারণে আমরা কিন্তু দেখছি যে অনেক বহিরাগতরা নানা ধরনের স্লোগান দিচ্ছে প্রতিটি পয়েন্টে, যেমন হচ্ছিল নীলক্ষেত মোড় যদি বলা হয় উৎসুক জনতা থেকে শুরু করে বহিরাগতরা শিবিরের নামে কেউ স্লোগান দিচ্ছেন, কেউ ছাত্রদলের নামে স্লোগান দিচ্ছেন। মূলত ছাত্রদল এবং শিবির এই দুটিকে কেন্দ্র করেই কিন্তু পরিস্থিতি একটু উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। ফলাফল ঘোষণার পর আসলে কি হয় সেটি বলা যাচ্ছে না, কিন্তু এখন পরিস্থিতি মোটামুটি শান্ত আছে। আমি টিএসসির ঠিক রাজু ভাস্কর্যের সামনে আছি, পরিস্থিতি এখন মোটামুটি শান্ত আছে, কিন্তু পরবর্তীতে যে উত্তপ্ত পরিস্থিতি হবে না সেই বিষয়টি নিয়ে কিন্তু এখনো সন্দিহান। মূলত এখানে যে আলোচনা হচ্ছে সেই আলোচনা কিন্তু দুটি দলকে কেন্দ্র করেই হচ্ছে। একটি হচ্ছে ছাত্রদল সমর্থিত প্যানেলের যিনি ভিপি পদপ্রার্থী আতিক, এবং আরেকটি হচ্ছে ছাত্র শিবির সমর্থিত যিনি সাদিক,
তাকে নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে। তো ধারণা করা যাচ্ছে, যদিও ফলাফলের উপর অনেক কিছু নির্ভর করছে, ধারণা করা যাচ্ছে এই দুজনের মধ্য থেকেই হয়তোবা কেউ জিতে নেবেন ভিপি যে পদ রয়েছে সেই ভিপি পদ। তারপরে যদি হচ্ছিল কোনো রকমের কোনো কিছু আসে, আমরা ধারণা থেকে বললাম, আমি সকাল থেকে আছি এখানে, নানা জনের সাথে কথা হচ্ছে এবং নানা জনের কাছ থেকে যে ধরনের আভাস পাওয়া গেছে সেই আভাস থেকেই কিন্তু আমি বললাম যে এই দুজনের মধ্যে থেকে হয়তো বুঝতে পারছি, মানে নির্বাচনের চূড়ান্ত ফলাফল আসার আগে নানা ধরনের অনুমান চলে, নানা ধরনের ক্যালকুলেশন চলে। সেই জায়গা থেকে অনেকেই হয়তো বলছেন এই দুজনের একজন হয়তো ভিপির দায়িত্বটা সামলাবেন, কিন্তু এখনো যেহেতু গণনা চলছে, নিশ্চয়ই সেই ক্ষণে ক্ষণে আপনার কাছ থেকে আপডেট আমরা পেতে থাকবো। ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। সহকর্মী রাশেদ আনিস আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন রাজু ভাস্কর্যের সামনে থেকে, ভোট গণনার আপডেট আমাদেরকে জানাচ্ছিলেন।